তো সত্যি সত্যি আপনি বিয়ে বসবেন? হ্যাঁ ভাই, এই নাম্বারে ফোন দিলেই আমার পাবে। আর একটা কথা ভাই, যে খারাপ মন নিয়ে কেউ ফোন দিবেন না। যাতে আমার তার সঙ্গে কথাবার্তা হয়ে যায়, উনি যদি প্রবাসী ছেলে হয় তাহলে আমি ভিডিও কলের মাধ্যমে তার কাছে বিয়ে শাদী বসবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপু ভিডিও তো কেন আসছেন? ভিডিওতে আইসে ভাই, যদি তোমার মতো একটা ছেলে পাই, জীবন সঙ্গী পাই, তাহলে তাকে জীবন সঙ্গী করবো। আচ্ছা, ভিডিওতে আসলে কি মনের মতো মানুষ পাওয়া যায়? দেখবো, এটা তো নসিব, তাই না? আপনি তো অনেক সুন্দরী, তো সেক্ষেত্রে ভিডিওতে কেন? ভিডিওতে আইসি ভাই, ভিডিওতে যদি একটা ভালো মানুষ পাই, আর মনে করেন ভালো মানুষ তো আর এভাবে খুঁজলেই পাবো না। আমি তো আর এক জেলার মানুষকেই দেখবো, আর 5 জেলার মানুষকে দেখতে পারবো না। তাই দেখা শুনা ভাইবা চিন্তা তারপরে বিয়ে শাদী করবো। আচ্ছা, আপনার বয়স কত? 18 বছর চলতেছে। 18 বছর। তো কি এখনো 18 বছর শেষ হয়ে গেছে। এখনো কোনো বিয়ের প্রস্তাব আসে নাই পরিবারের কাছে? অনেকেই বিয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু এভাবে বিয়ে শাদী বসে নেই ভাই। কেন বসেন না? বসে নাই, তিন মানুষ, বাবা মা নাই, ছোটোবেলা থেকে বড় হয়েছি খালার কাছে। এভাবে হুট করেই তো মনে করেন আর বিয়ে শাদী বসতে পারি না। যত এখানে যা কষ্ট হয়, তাইলে এসে কার কাছে থাকবো, কি করবো, এই ভাইবা মনে করেন এখন ওই সিদ্ধান্তটা নেই নেই। আচ্ছা। এখন মনে করেন চাইতাছি এমন একটা মানুষ, যে আমার এখানে আমার বাবা মারা যাওয়ার আগে 3 শতাংশ জায়গা কিনা দেওয়া গেছে। মনে করেন এখন একটা এরকম মানুষ চাইতাছি, সে যদি সেই জায়গাটা আমার আর তার নামে কইরা নেয়, কইরা আমাকে এখানে একটা ছোটোখাটো ঘর তুলা দিব, যাতে আমার এখানে রাখতেছে, আমি এখানেও থাকতে রাজি। আর সে যদি বলে না আমাদের ওইখানে নিয়ে যাবো তোমাকে, তাহলে আমি ওইখানেও চলে যেতে রাজি আছি। আচ্ছা, তো আপনি কি আগে বিয়ে শাদী হয়েছিল? না, তো এই বিয়ে শাদী হয় না, এই জায়গা দিয়ে বিয়ে করবেন কেন? জায়গা দেওয়া কি বিয়ে করবে এটা? আমার তো গার্জিয়ান নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমার গার্জিয়ান নাই দেখে আমার স্বামী তো আমার গার্জিয়ান হবে, তাই না? তাহলে আমি একটা মেয়ে মানুষ, আমার নামে না রেখে আমার স্বামীর নামে রাখলে ভালো না? আমি এইভাবে কথাটা তো বলছি। কেমন ছেলে চাচ্ছেন বিয়ে শাদীর ক্ষেত্রে? চাইতাছি যে এরকমই হোক, বয়স্ক হোক, আমার তাতেও কোনো অসুবিধা নেই। 40 বছর হয়, 50 বছর হয়, তাতেও কোনো সমস্যা নেই আমার। আপনি অল্প বয়সী একটা মেয়ে, সুন্দরী, সেক্ষেত্রে এত বয়সের ছেলেদের বিয়ে করবেন? এত বয়সী ছেলের গান বিয়ে বসলো নি, আমার মায়া দেওয়া বুঝবে, আমার কখনো সাইরা দিব না। কারণ আমি এতিম মানুষ, গেলের বাবা মা নাই। এখন আমার সে কষ্টটা আমার বুঝবো, আমি ছোটোবেলা থেকে কষ্ট পাইতে পাইতে বড় হয়েছে, বুঝছেন? তো অল্প বয়সী ছেলেরা কি স্ত্রীকে ভালোবাসে না? বাসে, ক্ষণিকের জন্য বাসে, সবাইকে আর ভালোবাসে? মনে করেন পছন্দ করে ফ্যামিলির লোকজন দেখা বেশি করে যৌতুক দিলে অবশ্যই ভালোবাসবে। আমি তো দিতে পারবো না, আর আমার তো কিছু নাই, শুধু এই জায়গাটা ছাড়া। এই জায়গার মধ্যে তাও কি আর আমি জায়গা বেচা ফেলতে পারবো? এখন ধরেন আমি কাজ করে খাই, এই যে মানুষের দোকানে টেইলার্সের কাজ করি। এখন যে আমাকে বিয়ে করবো, উনি যদি আমাকে ধরেন একটা টেইলার্সের দোকান দেওয়া দেয়, একটা কর্ম দেওয়া দেয়, যে তুমি এটা করে সারা জীবন চলতে পারবা আমি না থাকলেও, তো একটা বয়স্ক লোকের কাছে বিয়ে বসলেও উনিও আমাকে যেভাবে ভালোবাসবে, একটা জোয়ান ছেলেও আমাকে ওইভাবেই ভালোবাসবে। আসলে মূলত আপনার এখন দরকার কি, সাহায্য না আসলে স্বামী? না, স্বামী। স্বামী দরকার। সাহায্য সহযোগিতা আজকালকার তো রাস্তায় একটা থালা নিয়ে নামলে যে কই দিব। আমি চাইতেছি যে আমার মনের মতন একটা ছেলে, যার সঙ্গে সুখে দুঃখে সংসারই করবো, স্বামীকে মন খোলা 5টা কথা বলবো, সে আমারে বলবে। তার যদি স্ত্রী সন্তান থাকে, এমন ছেলের সাথে বিয়ে বসবেন? হ্যাঁ, সমস্যা কি, সে তার যদি আমার এত কিছু যায় না আমাকে বিয়ে করতে পারে, তাহলে আমার কোনো প্রবলেম নেই। তার যদি ছেলে সন্তান থাকে, সে তাদেরকেও ভালোবাসবে, আমাকেও বাসবে। আচ্ছা, তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে যদি আপনাকে ভালো লাগে, আপনার নাম্বার আছে? নাম্বার আছে, নাম্বারে কথা বলবে। আচ্ছা, নাম্বার বলতে পারেন? না, পারি না তো বলতে। আচ্ছা, আমরা বলে দেবো। হ্যাঁ, আপনিই বলেন। আচ্ছা, আপনার নামটা জানি কি? আমার নাম সুস্মিতা।